আমার মা আমার দাদির যখন প্রথম দিকের একেবারে নতুন বউ, তো আমার মাকে লিপতে দিয়েছে ঘর, তো আজানে হয়ে গেছে। তখন আমার দাদি বলছে হাত দিয়ে নামাজ পড়েলে তারপর বাকিটা লেপিস। তো আমার মা বলছে আর দুবার হাত ঘুরে নিতে হয়ে যাবে। যেমন এই কথা বলা, আমার দাদি একবার উঠে গিয়ে কয়েক কিল নতুন বউকে একবারে। হ্যাঁ, আমি বলছি হাত দিয়ে নামাজ পড়ালে, আর তুই বলছিস আর দুবার ঘুরিলা হয়ে যাবে। তো অবাক হয়ে গেল একবারে। খুব কঠোর মানুষ নামাজের উপরে, খুব কঠিন মানুষ। নামাজ যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, এরপরেও এর নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ওইটা ইসিম তাবজিল শব্দ, আপনাকে সবাইকে আমি বুঝাতে পারবো না। আল্লাহ নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি। সম্মানিত দিনী ভাই বোন, ভালো আচরণ ভাই ভাই করা জটিল। ভালো আচরণ দুইটা দোকান পাশাপাশি তখন খুব কঠিন। এর দোকানে শুধু মানুষ আসে আর কিনে, মানুষ আসে আর কিনে। তো এই লোকটা বসে আছে, মনটা খুব খারাপ। একজন যখন এসেছে তখন বলছে ওর দোকানে কিনো কেন, জানো না 20 টাকার জিনিস 40 টাকা ধরে। এর হলো হিংসা। মানে সদাচরণের টিকে থাকা খুব কঠিন। আমাদের গ্রামে দুই ভাই গন্ডগোল করে, বাপ মরে গেছে, তখন সব ভাগ করেছে। তখন ভাগ ঢেঁকিটাতে একটাই ঢেঁকি, তখন কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি কেটে কি করেছে, ভাগ করে নিয়েছে। তাহলে কি এটা সদাচরণ হলো? এটি কি ভালো আচরণ হলো? মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষ এটা বুঝে না। এক, যা খেলো সেটা পায়খানা। আল্লাহ রসুল বলছেন মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা নষ্ট। ওমা লাবেসা ফাবলা, যা পড়লো সেটা পুরাতন। ওমা তা ফাক্তানা, যেটা দিল সেটা জমা। ওমা সেবা দালে কাফা জাহে বললি না সে। আর এই ছাড়া যেটা 4 নাম্বার, সেটা মরলে মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। ভাই ভাই জমি ভাগ করে নেবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে কি করে, মারামারি করে, ভাগ হবেই। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মরে গেলে ওটা ভাগ করে নেবে ভাই ভাই। প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে কি করে ভাগ করবে, মামলা করে ভাগ করবে। মোবাইল ব্যবহার করা হবে না এখন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার রোজা থাকা উচিত। এই 2 দিন মানুষের রিপোর্ট পেশ হয় আল্লাহর কাছে। যারা মুরব্বীরা আছেন, আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। আপনি আজ থেকে বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকা শুরু করেন, চেষ্টা করেন, মানুষই পারে। আর এই কাজ মানুষের জন্য। আল্লাহ নবী বলছেন উহিব্বু আন আসুমা ইয়াউমাল ইসনাইন ওয়াল ইয়াউমুল খামিস। আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? এই 2 দিন রিপোর্ট পেশ করা হয়। উহিব্বু ইউরজা আমালি ওয়া নাসাইম। আমার রিপোর্টটা যখন ওখানে দেওয়া হবে, তখনও দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি, রোজা আছি। এটা আল্লাহর নবী চাইতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তাই আল্লাহর নবী শাবান মাসে 1 থেকে 15-20 একটানা অনেকদিন সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য। রিপোর্টটা আমাকে ধরাই লাগবে। দেখো আমার বাৎসরিক দেখো রিপোর্ট, আমি রোজা আছি। দেখো বাৎসরিক রিপোর্ট তুমি দেখো, আমি রোজা আছি। এটা আল্লাহ নবী চাইতেন। মর্মে আমি আপনাদের অনুরোধ করছি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে অভ্যাসী হন, ভালো হবে। তো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই, এর বিনিময় ভিন্ন। বিনিময় 2-1 নেকি নয়, বিনিময় হলো আল্লাহ দিবেন, কি জান্নাত দিবেন। তো সিয়ামের নেকি যত ভারী, বিনিময় যত ভারী,
সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের উপর দিয়ে ক্ষমতাধর ইবাদত আর নেই। ভিন্ন ধরনের ইবাদত, নামাজ পড়লেন ভালো, আপনার মায়ের কোনো উপকার হবে না। দামি ইবাদত সিয়াম, রোজা করলেন নেকি আপনার মায়ের কোনো উপকার হবে না। দান করলেন, আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, মিটিয়ে দেয়। তিনি বলছেন ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউ নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররি তুতফি গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব রাগ করে আছেন আমার পাপের কারণে, দান করব তখন ওই ঠান্ডা হয়ে গেছে, খুশি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরপরেও দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? চলেন ধারাবাহিকভাবে সদাচরণের কয়েকটা হাদিস শোনাই, কয়েকটা আয়াত শোনাবো। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ, ভালো আচরণ, এটা রহমান থেকে নির্গত হয়েছে। রহমান শব্দটা থেকে এটা বের হয়েছে। তো ফায়াকুলুর রহমান, রহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালানি অসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আল্লাহ বলেন মান অসালাকে অসালতহু, মান কাতাকে কাতাতহু। এই সদাচরণ, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোমাকে যেই ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। হাদিস বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব ও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। উল্লেখ্য যে বিচারের মাঠে ইহুদি খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেননা ওদের নেকি নাই। উল্লেখ্য যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নেই। উল্লেখ্য যে যারা আকীদায় মার খেয়েছে, যেমন কাদিয়ানি, শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নাই। নেকি হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো জীবন, আরাম প্রিয় জীবন। দাড়ি পাল্লা ভারী হলে ভালো, হালকা হলে খারাপ। তো ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এজন্য যে তাদের নেকি নাই। আকীদায় যারা মার খেয়েছে তাদেরও নেকি নাই। তো নেকি আছে যারা মোমেন পুরুষ নারী পাপ করে, নেকি করে, পাপ করে, শয়তানি করে, অন্যায় করে, এদের। তো ওদের কিভাবে জাহান্নামে দেওয়া হবে, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো হিসাব নিকাশ নেই। যারা মোমেন পুরুষ পাপ করে, নেকি করে, এদের
পাপ নেকির ব্যাপার আছে। তো আল্লাহ তাআলা বলছেন, এই সদাচরণ, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম? ক্ষমতা দেখিয়ে একদিন বাঁচে থাকার চেষ্টা করবেন না, একদিন। দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করিয়েন না, বেশি দিন টিকা যাবে না, ফেরাউন ডুবে গেছে। 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জোর করে। দিয়াড়ের জমি ধান কাটার সমাধি যখন আইল মাপবেন, এখন তো আইল সব ক্লিয়ার হয়ে গেছে, মাপার সমাধি যখন ফাঁড়ি দিবেন, মধ্যে যেটা ধান পড়েছে সেটা ওর দিকে দিবেন, নিজের দিকে দিয়েন না। এই জন্য যে ফাঁড়ি আপনি দিচ্ছেন, কাজেই মধ্যের ধানটা আপনি নিজের দিকে দেন, তাহলে আপনি বিপদে পড়েছেন। কাউকে গালি দিয়ে, জুলুমবাজি করে, অপমান করে, ঝগড়া করে, মানুষকে খাটো করে জান্নাত কিনা যাবে না। এসব মানুষ জালেম। জুলুমবাজি করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভালো হবে না ফল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত। এইভাবে আরশের সাথে ঝুলন্ত সদাচরণ, এর একটা রূপরেখা আছে। ভালো কথা, ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ। সদাচরণ নিজে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে, তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিল, মারলো, মামলা তো জয়ী হলো, সবই তো তারই হলো, এটা তো আপনি মনে করছেন। আসলেই কি তাই? আজ কিন্তু বয়স 40, তারপরে দেখলেন একদিন 60, তারপরে দেখলেন আর নাই। লোকে বলে ছেলেটা খুব ভালো, তার মানে ও খারাপ মেজাজে কথা বলে না, উগ্র মেজাজে কথা বলে না। পাড়ার লোকেরা বলে ছেলেটা ভালো। এই পর্দাটা মনে হয় খুলে দিলেই ভালো হয় নাকি? দেখো, হয়তো বা জায়গার তুলনায় মানুষ যারা পাশে দাঁড়িয়ে আছে তাদের অসুবিধা হচ্ছে। সদাচরণ হলো ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী ইবাদত হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো আচরণ। আগে এর দলিল পেশ করে কথা বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো সদাচরণ, ভালো আচরণ, ভালো আচরণের নেকি। এই কথা যেন মনে থাকে। আজকের বক্তব্যের বিষয় হলো আখলাক, ভালো আখলাক, ভালো আচরণ। তো আজকে একটা কথা অন্তত মনে রাখতে হবে যে নেকির পাল্লায় সালাত নামাজেরও নেকি দেওয়া হবে, রোজারও দেওয়া হবে, তাসবিহ তাহলিল জিকির আজকারেরও দেওয়া হবে। তো সবচেয়ে যেটা ভারী নেকি নেকির পাল্লায় দেওয়া হবে, বলেন তো সেটা কি? ভালো আচরণ, ভালো আচরণের নেকি। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। যদিও মানুষ আচরণ হারিয়ে ফেলে নির্বাচন করতে গিয়ে,
যদিও মানুষ আচরণ হারিয়ে ফেলে পাশাপাশি জমি জায়গা চাষ করতে গিয়ে, যদিও মানুষ ভালো আচরণ হারিয়ে ফেলে পাশাপাশি বসবাস করতে গিয়ে, তাই তো আল্লাহর নবী বলেছেন আর বলি সাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার, আনন্দময় জীবন ওর। চারটা জিনিস আছে যার। এক, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী, প্রতিবেশী ভালো না হলে ভালো হয়ে টিকা যাবে না। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, কাইফা আলামিন আহসান তো আশা, তো আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? বললেন এটা জিজ্ঞাসা। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? চাঁপাইনবাবগঞ্জের একটা লোক বলে গেছে বাইরে কাজ করতে, তখন ওকে বলছে যে তুই এই জিনিসটা নিয়ে আয়। তো নিয়ে আনতে গেছে, তখন ওখানকার লোকেরা বলেছে এই হোঁচলা নাকি। তখন ও এখানে এসে বলছে আচ্ছা আমি যে হোঁচলা ওরা কি করে জানলো? তোর বোক আমি ওর সাথে আছে সেজন্য বুঝেছে। তো সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যা সামিতা মন ইয়াকুলু কাসাত ফাকাদ আসাতা, যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ভালো কিনা কোথায় জানা লাগবে? যেখানে উনি বসবাস করেন তার গ্রামে, তাহলে বোঝা যাবে ভালো মানুষকে। অবশ্যই তাই, আমিও এ কথাতে একমত। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে পাড়া প্রতিবেশীকে আগে জিজ্ঞাসা করতে হবে লোকটা কেমন। লোকটা যদি পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে, খান্নাস খালি এই সেই কথা বলে, ঝগড়া লাগলে সবচেয়ে খারাপ কথা বলতে পারলে ও জয়। ঝগড়াতে যে যত বেফাস কথা বলতে পারবে সে তত জয়ী। মনে করলে যে স্বাদ মিটিয়ে বলেছি কিছু স্বাদ মিটিয়ে বলেছি, এ যে সবচেয়ে খারাপ মানুষ এটাও বুঝে না। তখন ওই ঝগড়া করার পরে ও বলেছে যে আমি খুব ভালো করে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। লোকে তখন বলছে এতই মুখ খারাপ, এতই লোকটার মুখ খারাপ, কি যে বেফাস বললো, তো সবাই তো খারাপ বলছে। আল্লাহর নবী উত্তরে বললেন যে তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো। এই ছেলে তোমার হাতে কি? ওটা কি? ওটা কি ব্যবহার করো? কেন ওটা খুলে ফেলো। তো প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো, আজ থেকে খুব খেয়াল করতে হবে। আবার মনে করে নি আল্লাহর নবী বলছেন ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত সালাত, নামাজ। সালাত একটা এমন ইবাদত যা কোনোদিন মানুষের সাথে আপোষ করে না। হজ করে, হজ এবছর করলেন না সামনে বছর করেন, সমস্যা নেই। রোজা সেম, আপনার সাথে আপোষ করতে রাজি। কি আপনি এখনো অসুস্থ, রমজান মাস তো আপনি পরে করেন, সমস্যা নেই, রমজান পার হয়ে গেলে করেন, সমস্যা নেই। জাকাত দুদিন আগে দেন, দুদিন পরই দেন, সমস্যা নেই, মানে দিলেই হলো। কিন্তু সালাত নামাজ এমন ইবাদত, না আগে না পরে, না ভালো না মন্দ, একেবারে কিছুই বুঝে না। বলছে যে অজু করে নামাজ পড়তে হয়, তো পানি নেই, বলে তায়াম্মুম করে পড়ো, বলে মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, তো দাঁড়িয়ে যে থাকতে পারি না, তো বসে পড়ো। বসে থাকতে পারি না, শুয়ে পড়ো।
বলছে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে, না পেশাব পায়খানা লেগে আছে, সেটাতেই পড়ো। পেশাব পায়খানা কোনো কাপড়ই নাই, কারণবশত উলঙ্গ হয়ে আছে, বলে তাতেই পড়ো। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যা আপোষ বুঝে না। ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত।